গাছের দুইটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করি। এক্সকিউজ মি, জি ম্যাডাম। এই পার্কের ম্যানেজার কোথায়? ম্যানেজারকে কেন খুঁজতেছেন ম্যাডাম? ম্যানেজারকে খুব দরকার নাকি? হ্যাঁ, ম্যানেজারকে দরকার, এই জন্য আমি ম্যানেজারকে খুঁজতেছি। আচ্ছা ম্যাডাম, আপনি আমাকে বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমি কেন তোকে বলতে যাব? তোকে জিজ্ঞাসা করছি এই পার্কের ম্যানেজার কোথায়, তুই আমাকে এটাই বল। আরে ম্যাডাম, রাগ করছেন কেন? আপনি আমাকে বলতে পারেন, ম্যানেজার আসলে আমি ওনাকে বলে দেবো। তোকে কেন বলবো? আমার প্রয়োজন তোদের ম্যানেজারকে, আমি তোদের ম্যানেজারকে বলবো। আর শোন, তোদের মতন মালিদের সাথে আমি কথা বলি না, ঠিক আছে? কারণ তোদের কোনো লেভেল নাই আমার সাথে কথা বলার। আর তোদের মতন ফকিন্নিদের সাথে আমি কথা বলি না, কারণ তোদের শরীর থেকে অনেক গন্ধ আসে, তোদের ড্রেস আপ অনেক নোংরা থাকে। আচ্ছা ম্যাডাম, তাই যেহেতু এতই আমার শরীর থেকে গন্ধ আসতেছে, আপনি এখানে দাঁড়া আছেন কেন? চলে যান আমার সামনে থেকে। দেখ, এত ভাব দেখাইস না। আশেপাশে কেউ ছিল দেখে আমি তোকে জিজ্ঞাসা করছি, আর আশেপাশে কেউ থাকলে তোকে এসে জিজ্ঞাসা করতাম না, ঠিক আছে? আচ্ছা, এই কথা। আচ্ছা ম্যাডাম, আপনি আমাকে বলেন দেখি আপনাকে আমি কোনো হেল্প করতে পারি কিনা। আর আপনি আমাকে কেন বলতে চাচ্ছেন না? এই, তোকে বলতে যাব কিসের জন্য? তুই কি এই জায়গার ম্যানেজার নাকি? এই শোন, তোকে আমি যে প্রশ্ন জিজ্ঞাসা করছি তুই সেটার উত্তর দে। এই জায়গার ম্যানেজার কোথায়? ও আচ্ছা, তাই? এত জরুরি কথা যেটা আপনি ম্যানেজারকে বলবেন, আমাকে বলতে পারবেন না? তুই এত বেয়াদব কিসের জন্য? তুই আমার মুখে মুখে তর্ক করস। তোকে জিজ্ঞাসা করছে এই জায়গার ম্যানেজার কোথায়, এটার উত্তর দে, না হয়তো তোর খবর আছে। আরে চুপ থাকেন, বেয়াদব তো আমি না, বেয়াদব তো আপনি। আপনি তো এসে আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন। দেখেন, আপনি আমাকে বললে বললেন, না বললেন না, আপনি এখান থেকে চলে যান, আমার অনেক কাজ আছে, এই কাজগুলো ছবি তুলতে হবে। কি বললি? আমি বেয়াদব? তুই বেয়াদব, কারণ তুই জানিসই না একটা মেয়ে মানুষের সাথে কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয়। কি আমার ব্যবহার ভালো না? ব্যবহার তো আপনার ভালো না, আপনি তো আমার সাথে তুই তাই ব্যবহার করতেছেন। আপনি আসলে মেয়ে মানুষ, ছেলে মানুষ হলে আপনাকে থাপড়া এখান থেকে বের করে দিতাম। কি বললি? তুই আমাকে থাপ্পড় মেরে এই পার্কে থেকে বের করে দিবি? এক ছোট লোকের বাচ্চা, তুই আগে তোর নিজের যোগ্যতা দেখ। তোর যোগ্যতা কোথায়, আমার যোগ্যতা কোথায়? তুই এখানে সাধারণ একটা মালির কাজ করস, তুই আমাকে থাপ্পড় মারবি? এক্সকিউজ মি ম্যাডাম, হ্যাঁ আমি মালির কাজ করি। কাজ কখনো ছোট এবং বড় করে দেখবেন না। কাজ তো কাজ, আমি তো চুরি করতেছি না। কেন, আপনার কাছে কি এটা কাজ মনে হচ্ছে না? এই চুপ থাক, বেশি কথা বলবি না। তুই আসলে একটা বেয়াদব। ভালোই ভালোই বল, এই পার্কের ম্যানেজার কোথায়? চুপ থাকেন, এতক্ষণ তো আপনার সাথে আমি ভদ্র ব্যবহার করছি, আপনার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। আপনি আমার সামনেতে জানতো, আপনি নিজে খুঁজে বের করেন এই পার্কের ম্যানেজার কোথায়, আমি আপনাকে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে খুঁজে বের করতেছি। আর যদি খুঁজে বের করতে পারি না, তাহলে তোর খবর আছে। আর ভাবিস না তুই এই জায়গায় চাকরি করতে পারবি। আজকেই তোর এই জায়গায় চাকরি করার শেষ দিন। কি আপনি আমার চাকরি খাবেন? আজ পর্যন্ত কেউ আমার চাকরি খেতে পারে নাই। আচ্ছা, আমি দেখতে চাই আপনি কাকে ডেকে আমার চাকরিটা খেতে চান। যান ডাকেন, আমি এখানে দাঁড়াচ্ছি, দেখি কে এসে আমার চাকরি খেয়ে দেয়। কারণ আমি কি, আপনি আমাকে ভালো করছেন না? যান ডাকেন, দেখি কে আমাকে এখান থেকে বের করে দেয়। তুই জানিস না আমার হাজবেন্ড এই পার্কের ম্যানেজার। আর শোন, উনি এই পার্কে 3-4টা বিল্ডিং এর দায়িত্ব আছে, বুঝতে পারছিস তুই? আর শোন বেয়াদব, তুই আমার সাথে বেয়াদবি করছিস, এর জন্য তোকে শাস্তি ভোগ করতেই হবে। আর আমার হাজবেন্ড এখানে আসলেই বুঝতে পারবি কত ধানে কত চাল। ও আচ্ছা, আপনার হাজবেন্ড এই পার্কের ম্যানেজার, এই জন্য আপনি এত পাওয়ার দেখাচ্ছেন। আর আপনার হাজবেন্ড আসলে আপনি কিনা আমাকে চাকরিতে বের করে দিবেন, এই ভয় দেখাচ্ছেন আপনি আমাকে। তার মানে আপনার হাজবেন্ডের পাওয়ার দেখে আপনি আমার সাথে এই ব্যবহার করতেছেন, তাই না? আমি বুঝতে পারছি। আর যদি আমি আপনাকে থাপ্পড় মারি তাহলে আপনার হাজবেন্ড আমাকে বের করে দিবে, তাই তো? এই দেখ, থাপ্পড়ের কথা আর নেক্সট টাইম বলবি না। আর শোন, তোকে চাইলে আমি এখন থাপ্পড় মারতে পারি, কিন্তু এটা আমি করবো না। কেন জানিস? কারণ তোদের মতন ছোট লোককে মেরে আমার হাতটা আমি নোংরা করবো না, বুঝতে পারছস? ও, আপনার হাত নোংরা হয়ে যাবে আমাকে থাপ্পড় মারলে? এতটা পরিষ্কার আপনার হাত? ঠিক আছে, আপনি ডাকেন, কাকে ডাকবেন, আমি এখানে দাঁড়াই। আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগতেছে না, আপনি আসলে একটা বেয়াদব মহিলা। ও আচ্ছা, তোমার জন্য আমার হাজবেন্ডকে এখানে ডাকতে হবে? এই শোন, আমার হাজবেন্ড অনেক বিজি একটা লোক, উনি এখানে আসবে না, কারণ ওনার এত সময় নেই তোর সাথে কথা বলবে, বুঝতে পারছস? ও, আপনার হাজবেন্ড অনেক বিজি থাকে? আচ্ছা, আপনি টেনশন করেন না, আমি আপনার হাজবেন্ডকে কল দিয়ে এখানে আসতে বলতেছি। ও আচ্ছা, তুই আমার হাজবেন্ডকে কল দিবি? আচ্ছা দে দেখি, আমিও দেখি আমার হাজবেন্ডের সিম নাম্বার তোর ফোনে আছে নাকি। এই মহিলা একটু বেশি কথা বলে। দে দে, ফোন দে। আর আমার মুখের দিকে কি দেখতেছস? অনেক কথা বলছস তুই আমার সাথে, এখন এটা বল এই জায়গার ম্যানেজার কোথায় আছে? দেখেন, আপনি অনেক বেয়াদব একটা মহিলা। আপনার হাজবেন্ডকে আমার কল দেওয়া দরকার নাই, ম্যানেজার কোথায় আছে এটা আমার বলা দরকার নাই। আপনি আমার সামনেতে জানতো, জানতো সরেন। কি রে, তুই আমাকে এখান থেকে চলে যেতে বলতেছস? অনেক নিজেকে বুঝাইছি, এখন আর কন্ট্রোল করতে পারতেছ না, তোকে এখন আমি থাপ্পড় মারবই। আরে মনি, তুমি এইখানে? আরে শাইন, তুমি এখানে চলে আসছো? আর আমি তো তোমাকে খুঁজতেছিলাম। আর শোনো, এই নাও ঘরের চাবিটা রাখো, আর আমি কিন্তু এখন আম্মুর বাসে যাবো। এই নাও। থ্যাংক ইউ চাবিটা এখানে আনার জন্য। আর তুমি উনাকে চিনছো? উনি আমাদের এই পার্কের মালিক, বুঝতে পারছো? এরকম আরো 7-8টা পার্ক আছে উনার ঢাকা শহরে, আর আমি উনার আন্ডারেই কাজ করি। কি? উনি এই পার্কের ওনার? শাহিন সাহেব চুপ থাকেন, এত পরিচয় দেওয়া দরকার নেই কাউকে। শোনেন, ওই যে 2 নম্বর গেটে আজকে কিছু ভালো গেস্ট আসবে, যাও ওদের টিকিটটা কাটার চেষ্টা করো। আর আমিও আসতেছি, একটু হিসাবটা ভালো করেই করো। আরে আমি না জেনে শুনে কত বড় একটা ভুল করে ফেললাম। ওকে স্যার, আমি গেটের মধ্যে যাচ্ছি। আর মনি, তুমি তোমার আম্মুর বাসায় ঠিক মতো যাও। আর স্যার, আমি যাচ্ছি গেটের মধ্যে। বলছি ম্যাডাম, এবার একটু ভাবেন কে কাকে চাকরি থেকে বের করে দিতে পারবে।
ঠিক আছে, আরেকটা কথা মনে রাখবেন, কারোর সাথে কথা বলে তার যোগ্যতা যাচাই করে তার সাথে কথাবার্তা বলবেন। কার লেভেল কোথায় এটা একটু মেনটেন করে কথা বলার চেষ্টা করেন, এবং কি আজকের পর থেকে কখনো কারো কাজ ছোট করে দেখবেন না। কারণ কাজ তো কাজ, কেউ চুরি করে খাচ্ছে না। এখন আপনি যেতে পারেন, যান। কিন্তু স্যার, চুপ থাকেন, জানতো। বন্ধুরা, আমাদের এই সমাজে কিছু মানুষ আছে যাদের অল্প কিছু টাকা হলে তারা মানুষকে ছোট করে দেখে। তাদের জন্য এই ভিডিওটা, কখনো কাউকে ছোট করে দেখবেন না, কারণ টাকা হলো হাতের ময়লা। এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, এবং কি আমাদের ভালোবাসবেন বেশি বেশি।